বুড়ি লেবুটা একটু কেটে রস বের করে খাওয়া শুরু করলো। পেট ভরে যাওয়ার পর সে আবার ঘুমাতে চলে গেল। দাদি ওঠো, আজ এত বেলা পর্যন্ত ঘুমাচ্ছ যে? বাবা লেবুটা কাটবে এখন, দেখবি না? ও তাই তো, ভুলেই গিয়েছিলাম আমি। চল গিয়ে দেখি তোর বাবা লেবুটা কিভাবে কাটে। হ্যাঁ দাদি, চলো। এসেছো তোমরা? তোমাদের জন্য অপেক্ষা করছিলাম আমি। এখনই লেবুটা কাটা শুরু করব। এ কি, লেবুটা তো সকালেও এত বড় ছিল না, এটুকু সময়ের মধ্যে এত বড় হয়ে গেল কিভাবে? দেখেছো মা, আমি আগেই বলেছিলাম। এখন বুঝলে যে ধৈর্যের ফল মিষ্টি হয়। আমি সকালে লেবুটা যখন কেটেছিলাম সেটাও ঠিক হয়ে গেছে দেখছি, কোনো দাগ টাগ কিছু নেই। বলো কি? হ্যাঁ, সত্যি বলছি। আমি বলি কি, তুই এই লেবুটা কাটিস না। এই লেবুটা কাটলে যদি গাছটাতে আর এমন লেবু না ধরে, এমন বিশাল লেবু আর কোথায় পাবি তুই? কেন ধরবে না? লেবু গাছে তো লেবু ধরাই স্বাভাবিক। এই লেবু গাছ কোন দিক দিয়ে স্বাভাবিক মনে হলো তোর কাছে? ওই লোক কি তোকে বলেছিল একটা লেবু কাটলে সেখানে আরো লেবু ধরবে এই গাছে? না, তেমন কিছু তো বলেনি। তাহলে খামোখা ঝুঁকি নেওয়ার কি দরকার? লেবুটা গাছেই থাক, আমাদের যখন যতটুকু দরকার ততটুকু করে রস বের করে নিয়ে যাব ওই গাছ থেকে। তাহলেই তো আর কোনো ঝামেলা রইলো না। কিন্তু দাদি, লেবুটা না চেপলে তো রস বের হবে না। এত বড় লেবুটা গাছ থেকে না ছিলে রস বের করবো কিভাবে? এই লেবুটা কাটলে এমনি এমনি রস বের হয়। দাঁড়া, তোকে দেখাই। ছুরিটা আমাকে দে। এই নাও। দেখছিস, লেবুটা হালকা একটু কাটার সাথে সাথে কেমন রস বের হচ্ছে। দাঁড়াও দাদি, আমি এখন একটা গ্লাস আনছি লেবুর রস রাখার জন্য। গ্লাসটা আমার হাতে দে, আরো কয়েকটা গ্লাস আন যা। এই নাও দাদি। সবগুলো গ্লাস ভরে গেছে, আজ আর রস লাগবে না। কাটা অংশটা আপাতত খড় দিয়ে আটকে রাখি, যেন সব রস বের না হয়ে যায়।